বলে আমি তো এলাকার চেয়ারম্যান, আমি যদি একটা বড় সড়ো কুরবানি নিয়ে না দিই তাহলে তো আমার মান সম্মান টিকে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, ওই সকল বান্দারা যারা কুরবানি করবে, ওই কুরবানির কোনো গোস্ত, কোনো মাংস, কোনো রক্ত আমি আল্লাহ তাআলার নিকটে আসে না। আমি আল্লাহ তাআলা এগুলো চাইও না। আমি আল্লাহ তাআলা ভক্ষণ করি না। আমি আল্লাহ তাআলা কোনো কিছু খাই না। আমি আল্লাহ তাআলার নিকটে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন, আমি শুধু তোমাদের তাকওয়াটা চাই। বান্দা, তুমি কি পরিমাণ তাকওয়া অর্জন করলা, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয়, কি পরিমাণ আল্লাহ তাআলার মহব্বত তুমি বান্দার কলিজার মধ্যে রয়েছে, এটা আমি চাই। তুমি কুরবানি করতেছো, এই কুরবানিটা তুমি কি মানুষ দেখানোর জন্য করতেছো কিনা? এই কুরবানিটা তুমি কি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি করতেছো কিনা? এটা আমি আল্লাহ তাআলা দেখতে চাই, অন্য কোনো কিছু না। আহারে, এখন যদি দেখা যায় কিছু মানুষ কিন্তু এই রকমও রয়েছে, বলে নতুন ভাবে একটা কুটুম হয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছি অথবা পুত্রকে বিয়ে দিয়েছি, এখন যদি কুরবানি না করি তাহলে কি মান সম্মান টিকে কিনা? আছে কিনা? বলেন বলেন, জোরে বলেন, আছে কিনা? আবার বলে আমি তো এলাকার চেয়ারম্যান, আমি যদি একটা বড় সড়ো কুরবানি নিয়ে না দিই তাহলে তো আমার মান সম্মান টিকে না। আমি তো এই এলাকার মধ্যে একটু প্রভাবশালী ব্যক্তি, আমি যদি কুরবানি না দেই, আমি যদি একটা বড় ধরনের কুরবানি না দেই তাহলে আমার জন্য মানায় না। আবার বলে আমার মা বা আমার শাশুড়ি গরুর গোস্ত তো খেতে পারে না, তাহলে কি করা যায়? খাসি একটা দিয়ে গোস্ত তো খাওয়া হবে। আমার মা তো গোস্ত খেতে পারে না, গরুর গোস্ত, তাহলে কি করা যাবে? তাহলে একটা আলাদা করে খাসি কুরবানি দিই যাতে আমার মা খাসির গোস্ত খাইতে পারে। উদ্দেশ্য কি? গোস্ত খাওয়া না তাকওয়া? বলেন, গোস্ত খাওয়া হলো না? আবার চিন্তা করে, এখন তো গরুর গোস্ত 700 টাকা কেজি, 800 টাকা কেজি, গোস্তের কাছে ভিড়াই যায় না। কি করা যায় তাহলে? চিন্তা ফিকির করে বলতেছে, দেখো অত চিন্তা ফিকির করে লাভ নাই, দেখো কোন রকম একটা হালকা পাতলা লেংরা লুলা দেখে একটা গাই গরু কিনে নিয়ে আয়। একটা গাই গরু দেখা যাচ্ছে 50,000 টাকা হলো, 7 জন ভাগ বসাই দিলাম, কুরবানিও হলো, গোস্তটাও আমার মাঝখান থেকে হয়ে গেল। কি আছে কিনা এরকম? একটা ঘটনা শোনাই দিই। এক লোক গরু চুরি করছে। কি চুরি করছে বলেন? গরু চুরি করছে। গরু চুরি করে আনার পরে গরুটা কুরবানি দিচ্ছে। এখন একটা লোক গরু কুরবানি দেওয়ার পরে সুন্দর করে গোস্ত টোস্ত ভাগ বাটোয়ারা যা কিছু করার দরকার করে দিয়েছে। এক লোক প্রশ্ন করতেছে, কি ব্যাপার ভাই, তুমি গরু চুরি করে কুরবানি দিলে কারণটা কি? গরু চুরি করে তো মানুষ বিক্রি করে, কিন্তু কুরবানি কেন করলে? বলতেছে, দেখো ভাই, গরুটা চুরি করেছি এটা আমার অপরাধ, আল্লাহর কাছে অপরাধ করেছি। কুরবানি করলাম, আমার অপরাধটা মুছে গেল, অপরাধটা শেষ, মাঝখান থেকে গোস্তটা ফাও। গরুটা চুরি করেছি এটা আমার অপরাধ, আল্লাহর কাছে অপরাধ করেছি। কুরবানি করলাম, আমার অপরাধটা মুছে গেল, অপরাধটা শেষ, মাঝখান থেকে গোস্তটা ফাও। কথাটা বুঝেন নাই? চুরি করছি গরু, কুরবানি দিছি, সবকিছু সমান সমান বরাবর হয়ে গেছে, মাঝখান থেকে গোস্তটা কি বলেন? ফাও। তো এরকম কিছু মানুষ আছে যে কুরবানি আমরা দেখা যাচ্ছে কোন রকম গাই গরু হোক বলদ গরু হোক একটা দিলাম, কুরবানির নামটাও হলো, লোক দেখানো হোক সেটা পরের কথা, কিন্তু মাঝখান থেকে গোস্তটা আমার কি হয়ে গেল বলেন? ফাও। এইরকম নিয়ত করলে কি তাকওয়া অর্জন হবে? আল্লাহ জানাই দিলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ জানাই দিলেন, ও বান্দা তোমরা শোনো, কোরআনের মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিয়ে জানাই দিলাম, তোমার কিন্তু কি আসবে না, কুরবানি করতেছো, ওই কুরবানির গোস্ত আমি আল্লাহ তাআলার নিকটে আসবে না, ওই কুরবানির রক্ত আমি আল্লাহ তাআলার নিকটে আসবে না, কিন্তু আমি আল্লাহ তাআলার নিকটে আসবে তোমার তাকওয়া। তুমি কি পরিমাণ তাকওয়া অর্জন করলা, এই তাকওয়াটা আমি আল্লাহ তাআলার নিকটে আসবে। তুমি যদি
তাকওয়া অর্জন করো, পরিপূর্ণ খালেস নিয়তে কুরবানি করো, তাহলে কি ফায়দা তুমি জানো নি? আল্লাহ তাআলা জানাই দিলেন নবীজির মাধ্যমে। নবী বললেন, ও আমার আনিওয়ালা উম্মত ও সাহাবী, তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি নেক নিয়তে সালেহ নিয়তে যদি কোনো বান্দা কুরবানি করে, ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। আবার যখন ওই পশুটাকে যখন রক্তটা ওই জায়গায় জমা হয়ে গেল, আমরা কিন্তু কি করি না, ওই চামড়াটাকে অনেক সময় ফেলে দেই, বিক্রি করে দেই, মাদ্রাসায় দান সদকা করে দেই। আবার একটা কথাও এইরকম আছে, ওই যে পায়ের যে খুর নলাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা শিং টিং ফেলে দেই কিনা।